সত্যিকার অর্থে প্রথম বলে যখন দেখছি যে উইকেটটা পড়ে গেছে, তারপরে আবার হঠাৎ করে দেখলাম নো বল। এবং ওইটা নিয়ে আমার একটু ডাউট আছে, কারণ ওইটার কোনো রিপ্লে আমরা দেখতে পাইনি যে ওই বলটা যে আসলেই নো বল ছিল কি না। সো ওইটার রিপ্লে তারা দেখায় নাই। সো ওইটা আমি হয়তো অবশ্যই দেখতে চাবো, যে ওই বলটার ভিডিওটা আমি চাই। সেকেন্ড অফ অল, তারপরে যেটা শুরু হলো, হ্যাঁ, এরকম আমিও কখনো দেখি নাই যে এক বলে 15 রান, নো বল ফ্রি হিট, নো বল ফ্রি হিট, হোয়াইট বল। সো অনেক দিন ধরেন বলারের খারাপ ডে যায়, শুরুটা হয় না হয়তো বা ওশান থমাসের, আপনি ওর গঠনটাও দেখবেন যে খুবই মানে বাল্কি, লম্বা চড়া। সো ওকে আসলে এই দেশের যারা প্লেয়ার আছে তারা সবসময় একটু এরকম থাকে। এবং এদের ধরেন ওশান থমাসের ফিটনেসও অনেকটা ঘাটতি আছে আমার কাছে মনে হয় অ্যাজ আ ফাস্ট বলার। সো ব্যাট ডে ছিল, হয়তো বা ওর রিদমটা পায়নি। কিন্তু ওর একটা নো বলের টেন্ডেন্সি তো সবসময়ই আছে, যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখি যে ওর নো বল হয়। হয়তো বা ওর রান আপ নিয়ে কোনো কাজ হয়তো বা ও কখনো করেনি, কিংবা এই প্রবলেমটা কখনো হয়তো বা কাজ করেনি কারোর সাথে। সো এই কারণেই হয়তো বা এই প্রবলেমগুলো ফেস করে। কিন্তু ইটস ভেরি নিউ, এক বলে 15 রান। না, আমি অঙ্কনের ব্যাপারে যেটা জানি যে ও ডোমেস্টিক থেকেও, এবং গত বছর বিপিএলেও কিন্তু আপনি দেখবেন যে ও যখন গত বছর খেলেছে, ও কিন্তু লাস্টের দিকে নেমে কম বলে বেশি রান করেছে। ও টিমকে খুব ট্রেমেন্ডাসলি হেল্প করেছে এই ইনিংসগুলো। মানে 180 রান ওইটাকে 200-তে নিয়ে গেছে, কিংবা 220-এ নিয়ে গেছে। সো কম বলে বেশি রান। সো অঙ্কন, হ্যাঁ, পাওয়ার হিটিং নিয়ে কাজ করছে। এবং ওর এখন যে কনফিডেন্স লেভেলটা আছে, আজকে আপনারা সবাই দেখলেন। এবং একটা পর্যায়ে ছিল যে আমি কি ওই সময়টায় নওয়াজকে সেন্ড করব নাকি অঙ্কনকে পাঠাবো। সো পরে আমি ডিসাইড করছি যে না, অঙ্কনই যাবে। আমার একটা টার্গেট ছিল যে 15 ওভারের মধ্যে যদি উইকেট পড়ে তো অঙ্কন যাবে। 15 ওভারে বেশি হলে হয়তো বা ডিফারেন্ট সিনারিও হতো, কিন্তু যেহেতু 15 ওভারের মধ্যে উইকেট গেছে, সো অঙ্কনই পারফেক্ট ছিল। এবং আমি এইটুক বিশ্বাস আমার সবসময় ছিল ওর উপরে, যে ও যেই ধরনের মেন্টালিটি নিয়ে আছে, যেই মাইন্ড সেট আপে আছে, আমার সাথে যখন প্র্যাকটিসে কিংবা এর আগেও কথা হয়েছে, আমি ওকে একটা জিনিসই বলেছি যে তোমার যে মাইন্ড সেট আপ আছে ওইটার থেকে বের হয় না, টিম প্ল্যান তো থাকবেই, তোমার একটা গেম প্ল্যান আছে। সো দুইটাকে কম্বাইন করে তোমার যে বেস্ট পসিবল পারফরমেন্সটা এইটা দিতে শো করে। ইমরুল কায়েসকে মিশেল মার্শ রেকমেন্ড করেছিল বশিষ্ঠর কথাটা, এবং ইমরুল কায়েস আমাকে যখন ভিডিওটা পাঠায় ওর, এবং আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, ওর আগের ভিডিও দেখেছি, সেইটার সাথে এখনকার ব্যাটিংয়ের কোনো মিলই নেই। ও অনেক দিন ক্রিকেটের বাইরে ছিল, ওর কিছু নিজের পার্সোনাল কোনো রিজনে হয়তো বা, ওইটা আমি একদমই ক্লিয়ার না। কিন্তু ও যেভাবে ওর গেম চেঞ্জ করেছে, কিংবা যেভাবে পিক করেছে ওর গেম, আমি সত্যি কথা ওর ব্যাটিং যখন দেখেছি, আমি আমার টিম ওনার ইকবাল ভাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট করেছি, ভাইয়া আমার এই প্লেয়ারটা যে কোনোভাবেই দরকার টিমে, আপনি এই প্লেয়ারটাকে আমাকে এনে দেন। এবং দেখেন, ও কিন্তু খুব একটা ডিমান্ডও করেনি, ও জাস্ট খেলতে চায়, ও প্রুভ করতে চায় যে ও আসলে কী প্লেয়ার। এবং ও ট্রাভিস হেডের সময় ক্যাপ্টেন ছিল অস্ট্রেলিয়া আন্ডার 19-এর, এবং ওইখান থেকে ওর হয়তো বা কোনো কারণে ও পিছিয়ে গেছে। রাইট। সো এই কারণে ধরেন আমি ওকে সবসময় আসার পর থেকে ওর সাথে যখনই কথা হচ্ছে, আমি ওকে একটাই জিনিস বলছি যে আমি চাই যে তুমি মানে নিজের খেলাটা খেলো, এবং আমি চাই যে তুমি অনেক ভালো পারফর্ম করো। এবং ও শুরুটা চমৎকার করেছে।